রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়েছে, ধর্মীয় সহ অবস্থানে কোনরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। এর পাশাপাশি রাজধানীতে সম্প্রতি ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করার কথাও জানানো হয়েছে প্রেস উইং এর পক্ষ থেকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে দাবি প্রেস উইং এর। সন্দেহভাজন ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিজ ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ সহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সর্বশেষ রাজধানীর ধানমন্ডিতে ল্যাবেড হাসপাতালের সামনে আরো একটি বাসে আগুন লেগেছে। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া রাজধানীর ধানমন্ডি 27 নম্বরের মাইডাস সেন্টারের সামনে 9/A সড়কে ইবনে সিনা হাসপাতালের সামনে, মিরপুরে ভোর 3:45টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এবং সকাল 7টার দিকে মোহাম্মদপুরের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং কবি ও চিন্তক ফরহাদ মাজারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়কে ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়।